নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে থার্ড ইউনিট টেস্টের মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো, এটাই তোমাদের শেষ সেট 8 নম্বরটাই ইতিহাস বিষয়। কি আছে? একে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে 1800 খ্রিস্টাব্দে। অপশন এ। দুয়ে দেখো জেমস রেনেল বাংলায় মোট কটি মানচিত্র তৈরি করেছিলেন, উত্তরটা লিখবে 16টি। অপশন বি। তিনে দেখো কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে 1817 খ্রিস্টাব্দে। অপশন বি। চারে দেখো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, দয়ানন্দ সরস্বতী। অপশন সি। পাঁচে দেখো প্রশ্ন উত্তরটা হবে স্যার সৈয়দ আহমদ খান। পরবর্তী দেখো 6 দেখে নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিল, উত্তরটা লিখবে অপশন এ। পরবর্তী দেখো 7 দেখে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন, উত্তরটা লিখবে লর্ড কার্জন। পরবর্তী দেখো কি আছে 8 দাগের মহারাষ্ট্রের শিবাজী উৎসব চালু করেন, উত্তরটা লিখবে বাল গঙ্গাধর তিলক। অপশন বি। তারপরে দেখো 9 দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। 10 দাগের উত্তরটি হবে অপশন বি। 11 দাগ উত্তরটি হবে অপশন এ। আমি যে এই সেটটি সমাধান করে দেখাচ্ছি এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তো আমি সংশোধন করে দেব। 12 দাগ দেখো, 12 দাগের প্রশ্নের উত্তরটি অপশন বি 1835 খ্রিস্টাব্দে। 13 দাগ দেখো অপশন এ সংবিধান গণপরিষদে গৃহীত হয়। পরবর্তী দেখো কি আছে 14 দাগ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তরটি হলো পঞ্চায়েত সমিতি। অপশন এ। পরবর্তী দেখো পূর্ণবাক্যে উত্তর দাও। কি আছে? একদিকে কত খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে তুলে দিয়ে সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করেন, উত্তরে লিখবে 1772 খ্রিস্টাব্দে। দুয়ে দেখো হিন্দু কলেজ প্রতিষ্ঠার কোন বিচারপতি উদ্যোগী হয়েছিল, উত্তরে লিখবে স্যার এডওয়ার্ড হাইড। তিনে দেখো সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে লর্ড আমহার্স্ট 1824 সালে। পরবর্তী দেখো 4 দাগ মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়, উত্তরটা লিখবে বীরসিলিঙ্গম পান্ডে। 5 দেখো সিপাহীরা কোন মোগল সম্রাটকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করে, উত্তরটা লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ। তারপরে দেখো 7 দাগের ভারতে কবে থেকে রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয়, উত্তরটা লিখবে 1858 সাল থেকে। 7 দেখো কাদের কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান, উত্তরটা লিখবে ভারতীয় মধ্যবিত্তের কাছে। তারপরে দেখো 8 দাগ অনুশীলন সমিতি কে গঠন করেন, উত্তরটা লিখবে সতীশচন্দ্র বসু। তারপরে দেখো 9 দাগে গান্ধীজি লবণ আইন ভঙ্গ কোথায় করেছিল, উত্তরটা লিখবে গুজরাটের ডান্ডি সমুদ্র সৈকতে। তারপরে দেখো 10 দাগ কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘাত শুরু হয়। দেখো প্রশ্নের উত্তরটি দেখো 10 দাগ 1931 সালে ত্রিপুরার অধিবেশনে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা 11 দাগে কি আছে ভারতীয় মুসলমানরা তুরস্কের সুলতানকে কিভাবে দেখতেন, উত্তরটা লিখবে দেখো লিখে দেওয়া আছে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দেখতেন, মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দেখতেন। পরবর্তী দেখো 12 দাগ 12 দাগের প্রশ্নটা দেখো উত্তরটা হবে কোন সংস্কার বিধিতে হিন্দু ও মুসলমানের সমানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টিকে আগ্রহ করা হয়, উত্তরটা লিখবে 1909 খ্রিস্টাব্দে মর্লিমেন্টো সংস্কার আইনে। তারপরে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রস্তাবনাকে। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে 5 বছর। পরবর্তী দেখো 3 দাগ 3 দাগে দেখো কি আছে লর্ড কর্নওয়ালিস কোন উদ্দেশ্যে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন, উত্তরটা দেখো প্রশ্নের। তোমরা উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে লর্ড মেকলে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি লেখো। প্রশ্ন উত্তরটাও আগে সেটা দেখানো আছে, দেখো উত্তর এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগ সতীদাহ প্রথা কবে বন্ধ হয় এবং হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে জারি হয়। দেখো এই প্রশ্নের উত্তরটি আমি নিচে লিখে দিয়েছি,
2 সতীদাহ প্রথা 1829 সালে 4 ডিসেম্বর, আর বিধবা বিবাহ হচ্ছে 1856 সালে 26 জুলাই। দুটি সালে লিখে দিয়েছি, দেখো। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে কোন ঘটনাকে কেন্দ্র করে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ সংগঠিত হয়? উত্তরটি দেখো। দেখো উত্তর, পরবর্তী দেখো কি আছে, 3 দাগের গান্ধী যুগ বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর, দেখো গান্ধী যুগ বলতে কি বোঝো, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, জাপানের প্রধানমন্ত্রী, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগ সভা সমিতির যুগ বলতে কোন সময়কে বোঝায়? এই প্রশ্নটি তোমাদের আগের সেটে 7 নম্বর সেটে দেখানো আছে। তারপরে দেখো 3 দিনের তামাশা, এই প্রশ্নটা দেখানো আছে, তাও দেখিয়ে দিই। একই প্রশ্ন বারবার রিপিট আসছে, যেহেতু শেষের দিকে মডেল সেট চলে এসেছি, এটাই শেষ সেট, দেখানো আছে উত্তরগুলি। হ্যাঁ, পরে দেখো সাম্প্রদায়িক বাটোয়ারানীতির মূল কথা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো সাম্প্রদায়িক বাটোয়ারানীতি, দেখো তার উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, আলাদা রাষ্ট্রের দাবিকে কোন দুটি পার্টি গুরুত্ব দেয়নি? উত্তরটি কৃষক প্রজা পার্টি ও ইউনিয়নিস্ট পার্টি। আচ্ছা, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা আমি তোমাদের একেবারে বিস্তারিত দেখিয়ে দিলাম, কেননা এই প্রশ্নের উত্তরটি অনেক সময় তোমাদের কি 3 নাম্বারে থাকে, ঠিক আছে, সেই কারণে আমি একেবারে দেখিয়ে দিলাম, শুধু মূল কথাটা বাদেও দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো 6 ভারতের সংবিধানের প্রস্তাবনা ভারতকে কিভাবে বর্ণনা করা হয়েছে? দেখো প্রশ্ন উত্তর, দেখো এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো, অথবা দিয়ে প্রশ্নটি, এটা তোমাদের পাঠ্য বইতে আছে, পেজ নাম্বারটা দেখো 153 পেজে, সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ 4-এ 1 দাগের প্রশ্নটা দেখো, প্রশ্ন মান হচ্ছে 3। হ্যাঁ, আমি প্রশ্নটা মুখে বলছি না, দেখো প্রশ্ন উত্তর। অথবা দিয়ে দেখো, আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো উত্তর, দেখো আলিগড় আন্দোলন সম্পর্কে লিখবে, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল সেই পয়েন্টটা দেবে। তারপরে দেবে আলিগড় আন্দোলনের গুরুত্বটা একটু দেবে, গুরুত্ব দুটো দেবে। হ্যাঁ, পরবর্তী দেখো 2 দাগ, চরমপন্থী রাজনীতি উদ্ভবের 3টি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, এই প্রশ্নটি আগের সেটে দেখানো আছে, মানে আগের সেটে বলতে সম্ভবত 5 কি 6 নম্বর স্কুলে। দেখো উত্তরটি, পরবর্তী দেখো কি আছে, বয়কট আন্দোলনের মূল বক্তব্য কি? দেখো উত্তর, দেখো উত্তর। পরবর্তী দেখো 3 দাগে, গান্ধীজি অহিংসা সত্যাগ্রহ আদর্শ বলতে কি বোঝে? দেখো উত্তর, দেখো অহিংস সত্যাগ্রহ আদর্শ। পরবর্তী দেখো, নৌ বিদ্রোহ সম্পর্কে এই প্রশ্নটা দেখানো আছে, আগে সেটা একটু দেখে নিও। পরে দেখো পাকিস্তান প্রস্তাব, এই প্রশ্নটা দেখানো আছে। সাম্প্রদায়িক তৈরিতে দ্বিজাতি তত্ত্বের ভূমিকা কতখানি, এই প্রশ্নের উত্তরটাও দেখানো আছে। ধর্মনিরপেক্ষ, এই প্রশ্নের উত্তরটাও দেখানো আছে। আচ্ছা,
এই প্রশ্নটা সার্বভৌমিক কথাটি এই প্রশ্নের উত্তরটাও দেখানো আছে। যেহেতু একই প্রশ্ন বারবার আসছে সেই কারণে দেখালাম না। হ্যাঁ? তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তারপরেও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটি লিখে পাঠিও। ৫ দাগে দেখো রাজা রামমোহন রায় সমাজ ও ধর্মীয় ক্ষেত্রে কি ধরনের সংস্কার করেছিল? এই প্রশ্নটা দেখানো আছে, তাও দেখিয়ে দিই। দেখো উত্তর। যেহেতু শেষের দিকে চলে এসেছি, সেট বারবার রিপিট আসছে প্রশ্ন, সেই কারণে আর একই প্রশ্ন বারবার দেখাচ্ছি না। অথবা দিয়ে সাঁওতালি বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। এই প্রশ্নের উত্তরটাও দেখানো আছে, একটু দেখে নিও। ২ জায়গায় দেখো অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ কর। এই প্রশ্নের উত্তরটা দেখায়। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো আজাদ ফৌজের গঠন এবং কার্যকলাপ লেখো। দেখো উত্তর। দেখো উত্তরটি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। সাজেশনও প্রশ্নটি দেওয়া আছে। তোমাদের আগের ভিডিওতে অষ্টম শ্রেণীর বাকি বিষয়গুলো মডেল সেট সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত সেটগুলো একত্রিতভাবে পেয়ে যাবে। দেখো উত্তর। পরবর্তী দেখো ৩ দাগ। ৩ দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তর। দেখো উত্তর। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে ৫টি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর ৫টি বলেছে, তাই তো? তোমরা একটুখানি কষ্ট করে পার্থক্যটা নিজের একটু তৈরি করে নিও, আমি সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা নিজের একটু তৈরি করে নিও। তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাও আমাকে লিখে পাঠিও, আমি তোমাদের লিখে দিয়ে দেব পার্থক্য। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।